নারায়ণগঞ্জ জুড়ে এখনো চলছে জাকির খানকে ঘিরে তুমুল আলোচনা সমালোচনা। এখনো শেষ হচ্ছে না তার গলায় ফুলের মালা দেওয়ার কর্মসূচি। সকাল থেকে সন্ধ্যা জাকির খানের বাড়িতে কর্মী সমর্থকদের ভিড় লেগেই থাকে। স্থানীয় ভিন্ন সংগঠনও তাকে শুভেচ্ছা জানাচ্ছে। তবে জাকির খানকে বিএনপি আবারও গুরুত্বপূর্ণ কোনো পদ দেবে কিনা এই আলোচনায় বেশি হচ্ছে রাজনৈতিক মহলে। জাকির খানই কি হয়ে উঠবে নারায়ণগঞ্জের বিএনপি ট্রাম্প কার্ড? সেই সবকিছুর বিস্তারিত থাকছে ট্রেডস নাওয়ের আজকের এই ভিডিওতে। আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, জাকির খান এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি। কারা মুক্তির পর তাকে যেভাবে রাজকীয় আমেজে বরণ করে নেওয়া হলো, তাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ছাত্রদলের সাবেক এই সভাপতি। তবে একদিকে বিএনপি যেখানে নিজেদের ঢেলে সাজানোর চেষ্টা করছে, ক্লিন ইমেজের নেতৃত্ব সৃষ্টির কথা বলছে, সেখানে দলটি জাকির খানকে নারায়ণগঞ্জ বিএনপির বড় কোনো পদ দেবে কিনা সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যদিকে এই অঞ্চলে জাকির খানের যে তুমুল জনপ্রিয়তা, সেটাও অস্বীকার করার উপায় নেই। কারাগার থেকে বের হয়েই জাকির খান বলেছেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কথা। তবে তারেক রহমান জাকির খানকে কতটা সুযোগ দিবেন সেই প্রশ্ন থেকেই যায়। নিউজ নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির কোনো নেতাই জাকির খানকে অভিনন্দন বা শুভেচ্ছা জানিয়ে ফেসবুক বা গণমাধ্যমে প্রকাশ করেনি। এর ফলে জাকির খানের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির ৩৩ সদস্যের মধ্যে তৃতীয়াংশ সদস্যরা জাকির খানকে চিনে না। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নিয়ে বর্তমান নেতাদের সাথে বিরোধ রয়েছে জাকির খানের। তার চাচা মনির হোসেন খানকে যুগ্ম আহ্বায়ক করা হলেও জাকির খানকে সদস্য করা হয়নি। মহানগর বিএনপির কোনো কর্মসূচিতে জাকির খানের মুক্তিও দাবি করা হয়নি। নিউজ নারায়ণগঞ্জ পত্রিকাটি বিএনপির একাধিক সূত্রে জানতে পেরেছে, ২০০৩ সাল থেকে জাকির খান পলাতক ছিল। নারায়ণগঞ্জ বিএনপিতে তার নামে এতদিন ছিল আলোচনা সমালোচনা। এখন এই কদিনই জাকির খানকে জেলা মহানগর বিএনপি নেতারা মূল্যায়ন করবে কিভাবে? অনেক নেতা রয়েছে জাকির খানকে চোখে দেখেননি। এর ফলে নেতাদের কাছে জাকির খানের অবস্থান কখনো পরিষ্কার হয়নি। এদিকে কারা মুক্তির পর বিএনপি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন জাকির খান। তিনি আগামীতে নারায়ণগঞ্জ বিএনপিতে একটি শক্ত অবস্থান তৈরিতে খুব দ্রুতই নামছেন বলে জানা গেছে। এরই মধ্যে কেন্দ্রীয় একাধিক নেতা তার খোঁজ খবর নিয়েছেন এবং আগামীতে সুষ্ঠু রাজনীতিতে থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে সম্প্রতি জাকির খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সড়ক পরিবহন ইউনিয়ন এবং শ্রমিক দলের নেতাকর্মীরা। আরও এসেছেন রেলওয়ে সুপারমার্কেটের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের নেতারা। সেখানে ব্যবসায়ী নেতারা জাকির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং ব্যবসায়ীদের পাশে থাকার জন্য জাকির খানের কাছে সহায়তা কামনা করেন। এই অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামাল বদু বলেন, জাকির খানকে শুভেচ্ছা জানাতে এসেছি কারণ সে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছে। সে যে ষড়যন্ত্রের শিকার তা প্রমাণ করেছে আদালত। আদালতেই প্রমাণ হয়েছে সে নির্দোষ। আজকে যারা ষড়যন্ত্র করেছে তাদের এখন অস্তিত্ব নেই। আরো যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। জাকির খানকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। জাকির খানকে তারা সন্ত্রাসী বানাতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টু বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। নারায়ণগঞ্জের তরুণ সমাজ এখনো জাকির খানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। তার মেধা আগামী দিনে বিএনপির কর্মকাণ্ড এগিয়ে নিতে সহায়তা করবে এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে। দেশের স্বার্থবাদীরা তারুণ্যকে ভয় পায়। তরুণকে ভয় পেয়েছিল বলেই ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা, যারা আজও দলের মধ্যে ঘাপটি মেরে আছে, তাদের মাধ্যমে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা ও বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন বিকেএমইএ সহসভাপতি সাব্বির আলম খন্দকার খুন হন। ওই মামলার প্রধান আসামি জাকির খান। সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তৈমুর আলম খন্দকার বলেন, এটি আমাদের ও নারায়ণগঞ্জবাসীর জন্য দুর্ভাগ্যের। সাব্বির ব্যক্তিগত কারণে মারা যায়নি, নারায়ণগঞ্জের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে খুন হয়। সেই মামলার আসামি এমন সংবর্ধনা পেলে কিছু বলার থাকে না। সম্প্রতি সমকাল পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, জাকিরের শোডাউনের সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। অনুসারীরা সংবর্ধনা দিয়েছে। দলীয় চেইন অফ কমান্ড মেনে কাজ করলে তাকে সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, গত ১৫.৫ বছর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গডফাদাররা যে পরিস্থিতি তৈরি করেছে, কেউই আর তেমনটি চায় না। জাকিরের সংবর্ধনায় বিপুল সংখ্যক উপস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ১৯৯১ সাল থেকে শামীম ওসমান সহ নারায়ণগঞ্জের গডফাদারদের বিরুদ্ধে সোচ্চার জাকির বিদেশে থেকে অনুসারীদের খোঁজ রেখেছেন। এজন্যই তার সুদিনে অনুসারীরা পেছনে দাঁড়িয়েছে। এদিকে নারায়ণগঞ্জে বর্তমানে জাকির খান খুবই আলোচিত ও জনপ্রিয় হলেও তিনি বিএনপির গুরুত্বপূর্ণ কোনো পদ পাবেন কিনা সেটা ভবিষ্যতই বলে দিবে।